বেশ কয়েকদিন আগে আমি এই বাঁধাকপিটি দোকান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু কোনোভাবে এটা খাওয়া ছিল না। তো আজকে আমি আমার পছন্দের একটি রেসিপি বানিয়ে ফেললাম এই বাঁধাকপি দিয়ে। বাঁধাকপিগুলো হচ্ছে দেখতে এতটা বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে আমি কাঁচাই খেয়ে ফেলি। কি দারুণ কালার! আর তাছাড়া আমি দোকানে গেলে সবসময় আমার যেই সবজিগুলো বেশি কালারফুল ওই সবজিগুলো আমার ভীষণ প্রিয় এবং দেখতে এতটা বেশি ভালো লাগে। যেই সবজিগুলো বা ফ্রুটসগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কেন যেন আমি জানি না, সেই সবজি বা ফ্রুটসগুলো খাওয়ার প্রতি আমার আগ্রহ অনেকটা বেড়ে যায়। এজন্যই হয়তো বলে যে খাবার দেখতে, যেই খাবারগুলো দেখতে অনেক সুন্দর সেগুলো খেতেও অনেক ভালো হয়। আমি জানি না আসলে কতটুকু সত্যি বা মিথ্যে, কিন্তু আমার কাছেও মনে হয় যে আসলে দেখলে ওই জিনিসটা খাওয়ার প্রতি আসলে বেশি ভালো লাগে, যেই খাবারটা দেখতে বেশি সুন্দর। এছাড়াও কিন্তু বাঁধাকপি আসলে আমাদের সপ্তাহে 2-1 বার খাওয়া উচিত, কারণ বাঁধাকপিতে অনেক বেশি পুষ্টি আছে। আমাদের নর্মালি ক্যান্সার বা টিউমার প্রতিরোধে কিন্তু বাঁধাকপি অনেক ভালো কাজ করে, সেই সাথে হার্টের জন্য খুব বেশি ভালো। তো আমি আসলে নর্মালি বাঁধাকপি ভাজিটা অত বেশি পছন্দ করি না, আমার ভালো লাগে না ওইভাবে খেতে। তো যার কারণে আমি ট্রাই করি এভাবে পাকোড়া করে খাওয়ার জন্য। আর এই পাকোড়া করে খেলে কি হয়, দেখা যাচ্ছে ছোটো বড়ো সবাই আসলে খায় কম বেশি, তো খাওয়া হয়েই যায়। আসলে কোনো খাবারই একভাবে খেতে কারোরই বেশি ভালো লাগে না। তো আসলে আমি এজন্য ট্রাই করি একটু ভিন্নভাবে ট্রাই করার জন্য, যাতে আর কি খেতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারাও বাসায় বানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।